জাবের আর জারিফের কিছু কাণ্ড দেখুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আব্বু হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে আমি 3 দিন যাবৎ এই বাসায়। ভেবেছিলাম শুক্রবার সকালে চলে যাব, কিন্তু আল্লাহ যা ডিসাইড করে রাখে সেটাই হয়। তো সকালবেলা আমি ডালের বড়া ভাজছিলাম আর আলু ভর্তা বানিয়েছি, আর এই যে দেশি মুরগির ডিম ভাজা করলাম। নাস্তা খেয়ে নিলাম, তারপরে ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম, যেহেতু আজকে আমি চলে যাব। আর জারিফ যেহেতু 3-4 দিন যাবৎ এই বাসাতেই ছিল, আমি পরে জাবেরকে নিয়ে এসেছি। তো আব্বু জাবেরকে দেখতে চেয়েছিল, তো এই জন্য জাবেরকে রেডি করিয়ে জুয়েলের বাবার সাথে দিয়ে দিলাম হাসপাতালে যাওয়ার জন্য। এটা হচ্ছে 5 আগস্টের দিন। তো আমি কিছু সবুজ শাক কেটে নিলাম জাংলা থেকে, চাল কুমড়ার আগা একটু অল্প পরিমাণে, আর একটা চাল কুমড়া ছিল সেটাও পেরে নিয়ে নিলাম, কারণ আমি আম্মু কতদিন হাসপাতালে থাকবে এর গ্যারান্টি নেই, চাল কুমড়াটা একদম বাড়তি হয়ে যাবে। তো চলে আসলাম আমি আমার বাসায় 10:30টার দিকে চলে আসলাম। এসে প্রথমে চলে আসলাম বারান্দায়, যে ফুলগুলো কেমন ফুটেছে। তো যেহেতু বৃষ্টি ছিল, মাশাআল্লাহ ফুলগুলোর দিকে তাকিয়ে দেখুন কত ধরনের কালার ফুটেছে, আর এখানে তো জোড়া একটা ফুল ফুটেছে, দেখে তো অনেক বেশি খুশি লাগলো। তো আমার যদি মানে আরও বেশি থাকতো, আমার নিজের একটা বাড়ি থাকতো, আমি পুরো ফুল গাছ দিয়ে সাজিয়ে রাখতাম, একদম রাঙিয়ে রাখতাম। বিয়ের আগে কিন্তু আমি ফুল গাছ লাগাতাম বাবার বাড়িতে, বিয়ের পর সেই সব ফুল গাছগুলো আমি নিয়ে চলে এসেছি। তো যাই হোক, এই ফুল গাছগুলোকে দেখে নিলাম। এখন হচ্ছে আমি আমার আব্বু যখন প্রেশার একদম 240 হয়ে যায়, তখন ভোর রাতের দিকে আজান দেয় তখন ওরা সবাই আব্বুকে হৃদরোগ হাসপাতালে নিয়ে গিয়েছিল। তো আমি আম্মুকে যখন ফোন দিলাম যে আম্মু আব্বু তোমরা কোথায় গেছো, আম্মু বললো যে হৃদরোগ হাসপাতালে। তো আমার একটাই প্রশ্ন ছিল যে হৃদরোগ হাসপাতালে কেন? আব্বুর হচ্ছে প্রেশার হাই হয়েছে, মাথা ঘাড় ব্যথা, নিউরো সায়েন্সে যে প্রেশারের মানুষের 190 হলে স্ট্রোক করে ফেলে, আর আমার আব্বুর 240 হয়ে গেছে। তুমি কোথায় গিয়েছিলে? তুমি কোথায় গিয়েছিলে? তুমি জুতা খুলবো? তুমি চশমা খুলে আমাকে দাও। টুপি করে ওই যে হোক, ওই করে মনে হয় ওই যে খুঁটি দিও না যায় যারে। জুয়েলের বাবা জাবেরকে নিয়ে চলে এসেছে, কারণ 5 আগস্টের দিন কত পরিমাণে আন্দোলনরত ছাত্রছাত্রীরা রাস্তায় নেমেছিল এটা আপনারা জানেন। এজন্য ওর বাবা যেতে পারেনি। এদিকে জাবেরকে আমি ডাকছিলাম যে এখানে আসো, তোমার ড্রেস চেঞ্জ করে দেই। আর সে হচ্ছে নাছরবান্দা, সে ভাবির সাথেই ওখানে দাঁড়িয়ে থাকে। চিকন করে কাটেন, ডাল রান্না করুন, ডাল। শোনো শোনো, ওই যে দেখছো, আবার 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 ধরো 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 ধরো, এখানে আসো। না বাবা যাবে না, এখানে আসো। তুমি কোথায় গিয়েছিলে? তুমি কোথায় গিয়েছিলে বলো, কোথায় গিয়েছিলে? বাবা জুতো খুলে নাও। বাবা কোথায় গিয়ে শোনো, তুমি কোথায় গিয়েছিলে বলো, বলো কোথায় গিয়েছিলে? কোথায় গিয়েছিলে তুমি? কোথায় গিয়েছিলে? বুম কইরা গেছিলা? কোথায় গেছিলা? তারপরে কার সাথে গেছো? কার সাথে? কে নিয়ে গিয়েছে তোমাকে? কে? বাবা নিয়ে গিয়েছে। বাবা নিয়ে গিয়েছে? বাবা নিয়ে পুলিশের দৌড়ান্তি খাই আইসা পড়ছো তোমরা। বাবারা ছেলেরা অর্ধেক রাস্তার থেকে যাইতে পারো নাই? একটু নাচু দাও, নাচু। তেগে তেগে দাও, তেগে তেগে। তারপর আমি চলে আসলাম রান্না করতে। ভাবিকে বলেছি ভাবি শরীরটা ভালো লাগছে না, একটু তরকারি কেটে দেন। ভাবি তরকারি কাটলো, আমি এখানে ভুড়ি রান্না করলাম আর চাল কুমড়া দিয়ে ডাল রান্না করলাম। তো যা বলছিলাম, আব্বু 4 দিন যাবৎ হৃদরোগ হাসপাতালে থেকে ওরা আব্বুর কোনো সমস্যা ধরতেই পারেনি। সিটি স্ক্যান করার পরও মাথায় কোনো সমস্যা ধরতে পারেনি। তো সেই একই রিপোর্ট যখন নিউরোসায়েন্সে দেখানো হলো, ওরা বলল যে মাথার ভিতরে রক্ত জমাট বেঁধে গেছে। তো আব্বু যে মিনি স্ট্রোক করেছে এটা আমরা কেউই বুঝতে পারিনি। প্রথমেই যদি নিউরোসায়েন্সে নেওয়া হতো তাহলে ওরা বুঝতে পারতো এবং তাৎক্ষণিক চিকিৎসাটা দিত। তো দেশ স্বাধীন হয়েছে 6 তারিখে। তো এই পর্যন্ত আমার আব্বু কিন্তু ভালো কোনো ডক্টরও ওনাকে দেখতে আসেনি, বা ডক্টররা মানে এখনও হাসপাতালে এসে পৌঁছাইতে পারে নাই, নাকি কেন আসে নাই এটা আমরা জানি না। এখনও পর্যন্ত ভালো ডক্টরের ট্রিটমেন্টে নাই। এখন আমার আব্বু বর্তমানে আইসিইউতে আছে, সবাই দোয়া করবেন। তারপর পার্সেল রেডি করতে চলে আসলাম। এখানে ওর বাবা শুয়েছিল, ওর পায়ে আবার একটু চিমটি কাটলাম যে পা সরাও। আর এই যে হচ্ছে 2জন বাহিনী, এই 2জন বাহিনী হচ্ছে আমার মডারেটর। ওরা সবসময় আমার পার্সেল রেডি করে দেয়। সরি, মডারেটর না, হেল্পার বলতে পারেন। মডারেটর বলতে পারেন আমার হাজব্যান্ড, ও মাঝে মধ্যে আপনাদের সাথে রিপ্লাই করে। তো যাই হোক, এখানে জারিফ আর জাবের পার্সেলগুলো দিচ্ছিল।
তো এখানে একটা খুব হাস্যকর ঘটনা ঘটে যায়। এই ঘটনা ঘটার পরে আমার জাবের কিন্তু কিছুটা মানে আপনাদের কি বলে যে হাসুবুয়ার মতো, আই মিন শেখ হাসিনার মতো, মানে মানুষ চোখে যেটা দেখবে সেটা বিশ্বাস করা যাবে না, শেখ হাসিনা মুখে যেটা বলবে সেটাই বিশ্বাস করতে হবে, কিছুটা হচ্ছে এই রকম। তো একটু পরে আপনারা প্রমাণ পেয়ে যাবেন আমি এই কথাটা কেন বলেছি। তো এই যে দেখুন ওরা দুইজন দুই দিক থেকে আসতে গিয়ে দুইজনই একদম ধপাস করে পড়ে যায়। আর জাবের কান্নাই করছিল, হ্যাঁ করে কান্না করছিল আর পার্সেল দিচ্ছিল। আমি বলছিলাম তুমি আমার কাছে চলে আসো। ওরা পড়ে যাওয়ার পর কিন্তু আমি জাবেরকে উঠিয়ে অনেকক্ষণ আদর করেছি, কিন্তু ও করতেই আছে, ও কিন্তু কান্না মানে থামছে না। ও বলছে পার্সেল দিব, মানে ও কান্না করছে আর বলছে পার্সেল দেবো। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে পার্সেল দাও। তারপরে আমি আবার ভিডিওটা শুরু করেছি। এখানে আবার দেখুন ওরা পার্সেল রেখে জারিফ আসার পর জাবের দরজাও লাগিয়ে দিচ্ছে। বাবাই মারছে, এত বড় সত্যি কথাটা বললা তুমি। ওরে একে পিটি দিয়ে দেবো, একে বকাতে মুখ দিয়ে আসো যাও, বকাতে মুখ দিয়ে আসো যাও। দেখলেন মানে একদম পুরো শেখ হাসিনা না, মানে আপনারা সবাই মিলে যেটা দেখলেন সেটা বিশ্বাস করা যাবে না, উনি মুখে যেটা বলবে সেটাই বিশ্বাস করতে হবে। আলহামদুলিল্লাহ দেশ স্বাধীন হয়ে গেছে, এখন আর মানে দেখারই সুযোগ, আপনারা যা দেখবেন তাই পোস্ট করতে পারবেন, তাই শেয়ার করতে পারবেন। আওয়ামী লীগের কুত্তাগুলো যেভাবে সাধারণ মানুষগুলোকে পেটায়, সেই পেটানোর ভিডিওগুলো যাদের কাছে আছে সেই ভিডিওগুলো এখন আপনারা শেয়ার করতে পারবেন। হেফাজতে ইসলামকে যখন মানে একদম নৃশংসভাবে হত্যা করা হয়েছিল 2013 সালে, সেই ভিডিওগুলো এখন দেখছি অনেকে আপলোড দিচ্ছে, মানে এখন আর কোনো ভয় নেই। তো জারিফ জাবের শিশি করেছে, জারিফ মুছে দিল। আর এখানে জয়ের বাবু বলছিল যে ডিম পিঠা খাবো, ডিম পিঠা বানাও। তো আমি পোলার চাল ভিজিয়ে পাটায় বেটে নিলাম, বেটে আমি পুরো ঘেমে অস্থির হয়ে গেছি। যখনই আমি ডিম পিঠাটা বানাবো তেলে দিব তখনই দেখি যে গ্যাস চলে গেছে। তো চলে আসলাম ভাবির ঘরে এসে আমি এটা তৈরি করে নিলাম। পাটায় বাটার কারণ হচ্ছে এটা যদি আমি ব্লেন্ড করতে যাই একদম পানি একটু বেশি দিতে হবে, তখন ডিম দিয়ে গুলালে মানে আরও বেশি পান্না হয়ে যাবে। আর এটা পুরোটাই ডিম দিয়ে গুলাতে হয়, চালের গুঁড়ি হলে আরও বেশি ভালো হয় আর কি। তো যেহেতু আমার চালের গুঁড়ি ছিল না, পোলার চালটাকে ভিজিয়ে আমি একদম আঠালো করে বেটে নিয়েছি, কোনো প্রকার পানি ইউজ না করে। আর এটাকে গুলিয়েছি হচ্ছে ডিম দিয়ে, আর এটা গুলিয়ে দিয়েছি কিন্তু আলহামদুলিল্লাহ জুয়েলের বাবা। এই প্রথম ওর বাবা আমার কোনো কাজে হেল্প করলো, আমি অনেক বেশি খুশি হয়েছিলাম মানে রান্নার কাজে আর কি। তো এই তো ডিম পিঠাগুলো তৈরি হয়ে গেছে। আল্লাহ হাফেজ।